আসছে তৌসিফ মাহবুব ও নীলার ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ। প্রখ্যাত বংশীবাদক বারী সিদ্দিকীর অষ্টম প্রয়াণ দিবস আজ। ডিসেম্বরে আসছে ফারিনের নতুন গান মন গলে না। নিজেকে নিয়ে সংবাদ নয়, শান্তির আর্জি সোহেল রানার। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শার্লিন আছি আপনার সাথে। ক্যাপিটাল ড্রামায় আসছে তৌসিফ মাহবুব ও নীলা অভিনীত ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ। পিওর রোমান্স ও বন্ধুত্বের জার্নি নিয়ে নির্মিত এই সিরিজ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জাকির আহমেদ। ক্যাপিটাল ড্রামার ব্যানারে আসছে নতুন ওয়েব ফিল্ম ফার্স্ট লাভ। হাসিব হোসেন রাখির গল্পে নির্মিত ওয়েব ফিল্মটিতে দর্শকরা পেতে চলেছেন এক নতুন জার্নি, যেখানে শুধু পিওর রোমান্স নয়, মিশে আছে পরিবার ও বন্ধুত্বের উষ্ণতা এবং ছাত্র জীবনের স্মৃতি। 90 মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মটিতে তৌসিফ যে অভিনয় করবেন তা ছিল অনেকেরই জানা, তবে মূল চমক ছিল নায়িকাকে নিয়ে। সেই অপেক্ষার পালা শেষ হলো রোববার। রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সামনে আনা হলো ফার্স্ট লাভের নায়িকাকে। তিনি আর কেউ নন, শোবিজের পরিচিত মুখ শাম্মী ইসলাম নীলা। আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি, বেস্টটা দেওয়ার ট্রাই করেছি। আর আপনারা সবাই জানেন যে এইসব কাজ আসলে অনেক কঠিন ব্যাপার, যেটা স্ক্রিনে আপনারা শুধু পজিটিভ সাইডগুলোই দেখেন, বাট কষ্ট হার্ড ওয়ার্কিংগুলো আসলে কোনো না কোনো জায়গায় হারিয়ে যায়। তো আমার কাছে মনে হয় এটাতে হারাবে না, আপনারা প্রত্যেকের অ্যাক্টিংয়ে সেটা খুঁজে পাবেন। নাটকটির মূল পাত্র তৌসিফ মাহবুব। কাজটি নিয়ে খুব এক্সাইটেড বলে জানান এই অভিনেতা। দ্য ড্রামা ইজ কল্ড ফার্স্ট লাভ, যেটা আসছে 27শে নভেম্বর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে সন্ধ্যা 7টার দিকে। সো এতদিন ধরে ফেসবুকে যারা দেখছিলেন যে আমাদের নায়িকাকে, একটু আগে তাকেও দেখলেন, শাম্মী ইসলাম নীলার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধছি আমি স্ক্রিনে। আমরা অনেক হোপফুল যে আপনারা দর্শকরা কাজটা সাদরে গ্রহণ করবেন এবং আপনাদের মাথায় রেখেই আমরা এমন একটা গল্প চুজ করেছি যেখানে আসলে আমাদেরকে আপনাদের দেখতে ভালো লাগবে। ফার্স্ট লাভ আমাদের জন্য একটা নতুন জার্নি। দর্শকও এই জার্নি উপভোগ করবেন বলে জানান পরিচালক ও প্রযোজক। আমরা অনেকদিন ধরে তৌসিফ ভাই আমি প্ল্যান করতেছিলাম যে আমরা নতুন একজন সাথে নিয়ে, নতুন কাউকে নিয়ে তারপর হচ্ছে একটা কাজ করব। তো কে হবে এটা চিন্তা করতে করতে তো একটা ইভেন্টে আসলে নীলার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম, আমি যে ইন্টারভিউ দিচ্ছিল। মিটিং করার পরে আমি ভাইকে বললাম যে না ভাই, কথা বলে ঠিকঠাক লাগছে, আমরা যদি একটা ভালো গল্প ওর মতো করে ক্রিয়েট করে দিতে পারি তাহলে হচ্ছে যে ভালো করবে। এইখান থেকে আমাদের ফার্স্ট লাভের গল্প শুরু হয়। ক্যাপিটাল ড্রামা কিন্তু কখনোই আর্টিস্টকে কেন্দ্র করে গল্প নির্বাচন করে না। ওই গল্পের সঙ্গে যে যায় তাকেই সেই চরিত্রটা দেয়া হয়। নাটকের গতানুগতিক নাটকগুলোর তুলনায় একটু আলাদা রকম কিছু করতে চাই, কারণ চ্যানেল তো প্রচুর আছে। আমরা শেষের দিকে এসেছি, তো শেষের দিকে এসে এত কম্পিটিশনের মাঝখানে, মার্কেটে এত কম্পিটিটর, তাদের মাঝখানে আমরা কি করে বিট করে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বা তাদের মাঝখান থেকে কি করে আমরা স্পটলাইটটা আমাদের দিকে টেনে আনতে পারি, তার মেইন প্ল্যানিংটাই ছিল যে আমরা অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট কিছু করব। 27 নভেম্বর ওয়েব ফিল্ম ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে বলে জানা যায়। অডিয়েন্স যারা আছেন বা আমাদের যারা অডিয়েন্স যারা দেখবেন, তাদেরও প্রথম ভালোবাসার কথা মনে পড়ে যাবে বা মনে থাকবে যে না, একটা কাজ ছিল যেটার নাম ছিল ফার্স্ট লাভ। আজ তার অষ্টম প্রয়াণ দিবস। গান আর বাঁশির সেই ধুকপুক করা আত্মা আজও আমাদের ভেতরে বাজে। এত ভালোবাসা পেয়েও কেন তৃপ্ত ছিলেন না, সেই প্রশ্নেই ফিরে আসে বারী সিদ্দিকীর নাম। 2017 সালের 24 নভেম্বর বিদায় নেন এই গুণী শিল্পী। শৈশবের রেওয়াজ, মায়ের নীরব প্রেরণা সবকিছুই তাকে বাঁশির পথে ঠেলে দিয়েছিল। অথচ দেশে সেই পরিচয়ের সঠিক মর্যাদা পাননি। গায়ক হিসেবে দ্রুত পরিচিতি এলেও বাঁশিবাদক হিসেবে দেরি হওয়ার স্বীকৃতিই ছিল তার গভীর আক্ষেপ। তবু শোয়া চান পাখি, মানুষ ধরার মতো গান তার কণ্ঠকে অমর রেখেছে আজও। প্রয়াণ দিবসে স্মৃতি পরিষদ আয়োজন করেছে মিলাদ মাহফিল, যেন স্মরণের সুরে আবারও ডুবে থাকে তার ভক্তরা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হলো নাট্যশিল্পী মোহাম্মদ এরশাদ হাসানের একক অভিনীত নাটক ভাসানে উজানের উদ্বোধনী প্রদর্শনী। বিবেকানন্দ থিয়েটারের এই 25তম প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ড, যা দস্তয়েভস্কির দ্য জেন্টল স্পিরিট ছোট গল্প অবলম্বনে তৈরি। নির্দেশনায় ছিলেন শুভাশিস দত্ত তন্ময়। এরশাদ হাসানের একক অভিনয়, সঙ্গীত এবং কোরিওগ্রাফির ফিউশন এটিকে এক ভিন্নধর্মী নাট্য অভিজ্ঞতা করে তুলেছে। গত বছর গলায় সুর তুলেই সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। এবার প্রকাশ করতে যাচ্ছেন নিজের নতুন গান, শিরোনাম মন গলে না। গানটির সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল, আর তা প্রকাশ হচ্ছে ফারিনের নিজের প্রোডাকশন হাউস ফোরিং ফিল্মস থেকে। সামাজিক মাধ্যমে একটি পোস্টার দিয়ে জানিয়ে দিয়েছেন ট্রেলার আসছে খুব শিগগিরই। জানা যায় এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি, শুধু সঠিক সময়ের অপেক্ষা। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুক্তি দেওয়ার কথা আছে গানটি। সবশেষে ফারিনের স্বীকারোক্তি, এখন পুরো মনটা আটকে আছে নিজের নতুন গানটিতে। দর্শক কিভাবে নেবে সেই অপেক্ষাতেই গুনছেন সময়। এক সময়ের পর্দা কাঁপানো নায়ক সোহেল রানা অনেকদিন ধরেই রয়েছেন পর্দার আড়ালে, তবে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সরব এই অভিনেতা। সাম্প্রতিক নানা ইস্যুতে নিয়মিত মতামত প্রকাশ করলেও এবার ভিন্ন এক সুর শোনালো মাসুদ রানা খ্যাত এই তারকার কণ্ঠ। 23 নভেম্বর নিজের ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অনুরোধ জানান তাকে নিয়ে যেন আর সংবাদ প্রকাশ করা না হয়। শুধু তাই নয়, সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভের সুরে জানান চলচ্চিত্র জগতে তার বা কাছের কারো বিষয়ে কোনো সংবাদ প্রকাশ না করলেই তিনি স্বস্তি পাবেন। এমন সময় এই বক্তব্য এসেছে যখন তিনি হারিয়েছেন আপনজনকে। ব্যক্তিগত সময়ের শান্তি আর শোকের ভারে নীরবতা চাইছেন সোহেল রানা। তার এই আবেদনে যেন ফুটে উঠেছে এক নায়কের পর্দার বাইরের ক্লান্ত নিঃসঙ্গতা। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো 90 ছোঁয়ার আগে না ফেরা দেশে ধর্মেন্দ্র, পুরো বিশ্ব জুড়ে দীপিকার কণ্ঠস্বর, কবে বিয়ে করতে চলেছেন টেইলর কেলস। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। না ফেরার দেশে চলে গেছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রায় 6 দশক জুড়ে যে মানুষটি ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন অগণিত চরিত্রে, তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। 90 ছোঁয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সোমবার দুপুরে মুম্বাইয়ে নিজ বাসাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন এই সুপারস্টার। চলতি মাসের শুরুতে ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হলেও কিছুটা সেরে উঠে ফিরেছিলেন বাড়িতে, কিন্তু শেষ পর্যন্ত চোখের জলে ভাসালেন প্রিয় মানুষদের। মুম্বাইয়ের জুহুতে তার বাসার সামনে দুপুর গড়িয়ে আসতেই থামে একটি অ্যাম্বুলেন্স। মুহূর্তেই নেমে আসে উৎকণ্ঠা। পরে এশা দেওল ও হেমা মালিনীকে কড়া নিরাপত্তায় যেতে দেখা যায় পবন সিং শ্মশানে। পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন সানি দেওল, ববি দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক, আমির খান, সালমান খান সহ অনেক তারকা। 6 দশকেরও বেশি সময়, এ যেন এক বর্ণিল অধ্যায়। বলিউডের সোনালী যুগে যখন প্রেম মানেই কবিতা, নায়ক মানেই আভিজাত্যের প্রতীক, তখনই আবির্ভাব হয় ধর্মেন্দ্রর। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে দিয়ে পর্দায় পা রাখেন তিনি। তারপর শুরু হয় এক অনবদ্য যাত্রা। 300-র বেশি ছবিতে অভিনয় এবং প্রতিটিতেই নিজের সিগনেচার স্টাইল রেখে যাওয়া। শোলেতে বীরুর চরিত্রে তার হাসি, আকর্ষণ, শক্তি সব মিলিয়েই জন্ম দেয় এক কাল্ট আইকন। পাশাপাশি ফুল অর পাথর, সীতা অর গীতা, চুপচুপকে, ধরমবীর সব ছবিতেই তিনি অমলিন। শক্তিশালী পর্দা উপস্থিতি আর সহজ সরল ব্যক্তিত্বের জন্যই বিশ্বজুড়ে পেয়েছিলেন লাখো ভক্তের ভালোবাসা। 1997 সালে ফিল্মফেয়ার লাইভ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস এবং 2012 সালে পদ্মভূষণ একজন শিল্পীর প্রাপ্য স্বীকৃতি এসেছিল তার হাতে। শেষবার তাকে দেখা গিয়েছিল 2024 সালের ছবি তেরে বাতোঁ মে ऐसा उलझा जियाতে।
ব্যক্তিজীবনে দুটি সংসার, হেমা মালিনী ও তাদের কন্যা এশা দেওল, আর প্রথম স্ত্রী প্রকাশ করের সন্তান সানি, ববি, বিজেতা এবং অজিতা। সবাই আজ শোকাহত, স্তব্ধ। শেষবারের মতো ভক্তদের চোখে জল এনে বলিউডকে বিদায় জানালেন হিম্যান। তার মৃত্যুতে পরিসমাপ্তি ঘটল ভারতীয় সিনেমার ৬ দশকের এক সোনালী অধ্যায়ের। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। বলিউডে যার কণ্ঠ নিয়ে এক সময় হতো হাসাহাসি, আজ সেই কণ্ঠই শোনা যাবে বিশ্বের বিভিন্ন দেশে। মেটা এআই এর নতুন ভয়েস হিসেবে যুক্ত হয়েছে দীপিকা পাডুকোনের কণ্ঠস্বর। কিভাবে ঠাট্টা থেকে উঠে এসে দীপিকা পৌঁছলেন বৈশ্বিক প্রযুক্তির দুনিয়ার শীর্ষে, মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে জানবো সেই অনুপ্রেরণাদায়ক গল্প। বিশ্বের কোটি ব্যবহারকারী ডিভাইসে এবার বাজবে একটাই পরিচিত কণ্ঠ, দীপিকা পাডুকোন। মেটা এআই ঘোষণা করেছে তাদের নতুন গ্লোবাল ভয়েস মডেলগুলোর মধ্যে একটি হবে দীপিকার কণ্ঠস্বর। শুধু ভারতেই নয়, দীপিকার কণ্ঠ শোনা যাবে এবার বিশ্বজুড়ে। বলিউডে যখন দীপিকা নতুন, তার উচ্চারণ নিয়ে হতো তীব্র বিদ্রূপ। কারো কারো কাছে অভিনেত্রীর স্বর ছিল অস্বাভাবিক, বেমানান। তবে সময় বদলেছে দীপিকার জীবনের ছন্দ। তবে এআই যত উন্নতই হোক, মানুষের আবেগ অনুভূতি কখনোই নকল করতে পারবে না। মেটা এআই এর অংশ হওয়ার পরেও এমনটাই মনে করেন দীপিকা। গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর দীপিকা এখনো নতুন কোনো সিনেমার শুটিং শুরু করেননি। এদিকে চড়া পারিশ্রমিক এবং কর্মঘণ্টার শর্ত বেঁধে দেয়ায় স্প্রিট ও কালকি 2898 এডি দুটো সিনেমা থেকেই বাদ পড়েন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিতে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। তবে সামনে রয়েছে বড় প্রজেক্ট। শাহরুখ খানের সঙ্গে কিং সিনেমায় ফিরছেন দীপিকা। এছাড়া অ্যাটলি পরিচালিত আরেক ছবিতে দেখা যাবে তাকে, যেখানে সহ অভিনেতা আল্লু অর্জুন। একসময় যে কণ্ঠকে নিয়ে হাসাহাসি হতো, আজ সেটাই ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। সমালোচনার চেয়েও শক্তিশালী হলো ধৈর্য আর আত্মবিশ্বাস, যেন তারই কণ্ঠস্বর হয়ে উঠলেন দীপিকা পাডুকোন। সঙ্গীত দুনিয়ার কুইন টেইলর সুইফট, তার গান মানেই যেন দর্শকের অন্যরকম উন্মাদনা। তবে এবার সঙ্গীতের মঞ্চ নয়, জীবনের মঞ্চ রাঙাতে চলেছেন এই পপ শিল্পী। প্রেমিকের সঙ্গে বাগদানের পর এবার $17 মিলিয়ন বাড়িতে চলছে বিয়ের প্রস্তুতি। বিস্তারিত থাকছে মিষ্টি খাতুনের আরও একটি প্রতিবেদনে। এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে গত আগস্টেই বাগদান সেরেছেন পপ গায়িকা টেইলর সুইফট। এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন একটাই, এই জুটির বিয়েটা কবে? অবশেষে জানা গেল সেই খবর। 2026 সালের গ্রীষ্মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। জানা যায়, প্রথমে ইতালিতে বিয়ের প্রোগ্রামের কথা ভাবলেও শেষ মুহূর্তে এসেছে পরিবর্তন। সুইফটের ইচ্ছা নিজের বাড়িতেই করবেন বিয়ে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে অবস্থিত গায়িকার $17 মিলিয়ন বাড়িতেই চলছে বিয়ের প্রস্তুতি। সুইফট ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে দাঁড়িয়ে করবেন বিয়ে, তাই বাড়ির বাগানে চলছে নতুন সাজসজ্জা। অতিথিদের জন্য রয়েছে টেইলরের সবচেয়ে পছন্দের ফুল গোলাপের বিশেষ তোড়া। দীর্ঘদিনের দুই প্রিয় বন্ধু সেলেনা গোমেজ এবং জিজি হাদিদ থাকছেন ব্রাইডসমেড হিসেবে। তাদের উপস্থিতি বিয়েতে যোগ করবে বাড়তি উন্মাদনা। বিয়ের আয়োজন সীমিত পরিসরে করার কথা থাকলেও এখন চলছে বড়সড় আয়োজনের পরিকল্পনা। জানা গেছে, বিয়েতে আমন্ত্রণ জানানো হতে পারে 300 অতিথিকে। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ওয়েডিং টিম। ভেন্যু ডিজাইন, ফুলের অর্ডার, ইনভাইটেশন লিস্ট, সবকিছুতেই টেইলরের নিজস্ব ছোঁয়া। টেইলর কেলসের বিয়ে এখন আলোচনার কেন্দ্রে। 2026 সালের এই ব্যয়বহুল স্বপ্নময় আয়োজন হবে হয়তো বছরের সবচেয়ে বড় সেলিব্রিটি ওয়েডিং, এমনটাই ভাবছেন টেইলর ভক্তরা। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো শীতের স্বাস্থ্যকর গোসলের সেরা উপায়, জানবো ফ্রিজের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়।
বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। শীতের হিমেল ছোঁয়া শুরু হতেই গোসল নিয়ে দোটানায় পড়েন অনেকেই। ভোরের ঠান্ডায় কারো গা শিরশির করে, কেউ আবার দুপুর পর্যন্ত গোসল পিছিয়ে দেন শুধু ঠান্ডা লাগার ভয়ে। কারো অভ্যাস ঠান্ডা পানি, আবার কেউ চান হালকা গরম পানির আরাম। কিন্তু শীতে কোনটা আসলে সঠিক? হালকা গরম পানি শীতের সেরা সঙ্গী। অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, ত্বককে রুক্ষ ও সংবেদনশীল করে তোলে, সাথে বাড়ায় মাথা ব্যথা ও দুর্বলতার ঝুঁকি। অন্যদিকে ঠান্ডা পানি শরীরের তাপমাত্রা দ্রুত কমিয়ে কম্পন বাড়ায়, সর্দি কাশি বা এমনকি হাইপোথার্মিয়ার সম্ভাবনাও তৈরি হয়। তাই আদর্শ হলো মাঝারি গরম পানিতে গোসল করা। এতে শরীর উষ্ণ থাকে, ত্বক আর্দ্র থাকে, রক্ত সঞ্চালন ভালো হয়, পেশি শিথিল হয়, ক্লান্তি কমে, ঘুমও গভীর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। অর্থাৎ শরীর পায় এক ধরনের প্রাকৃতিক উষ্ণতার আশ্রয়। মাথায় খুব গরম পানি ব্যবহার করলে চুল ও স্কাল্পের ক্ষতি হতে পারে, তাই হালকা গরম বা উষ্ণ পানি সবচেয়ে নিরাপদ। আর ত্বকে কোনো বিশেষ সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। নিত্যদিনের খাবার সতেজ রাখতে ফ্রিজ আমাদের ঘরের অবিচ্ছেদ্য সঙ্গী। বিশেষ করে ব্যস্ত মানুষের জন্য এটি যেন বাড়তি সহায়ক হাত। তবে ঝামেলা শুরু হয় যখন ফ্রিজের দরজা খোলার সাথে সাথেই নাকে লাগে বিটঘুটে গন্ধ। কিভাবে মিলবে এই ঝামেলা থেকে মুক্তি? চলুন জেনে নেওয়া যাক। গন্ধ কমাতে প্রথমেই দরজা খোলা রেখে ভেতরের আবদ্ধ বাতাস বের করতে পারেন। কিছুক্ষণ ফ্রিজ খোলা রাখলেই পুরনো গন্ধ কমে যায়। নষ্ট বা মেয়াদোত্তীর্ণ খাবার ফ্রিজে না রাখাই ভালো। ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণও জরুরি। অনেক সময় আমরা খেয়ালই করি না, ফ্রিজ একটু বেশি গরম থাকলে খাবার দ্রুত নষ্ট হয় এবং গন্ধ ছড়ায়। থার্মোস্ট্যাট সামান্য কমিয়ে রাখলেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। ভেতরের গন্ধ শোষণের জন্য ঘরের কিছু জিনিসও দারুণ কাজ করে। বেকিং সোডা, কফি গ্রাউন্ড বা লেবুর খোসা ফ্রিজে রাখলেই গন্ধ দূর হয় আর হালকা টাটকা সুবাস ছড়ায়। এছাড়াও ভিনেগার বা আলু কেটে রাখলেও কাজে আসে। অনেক সময় ড্রিপ ট্রে বা ড্রেনেজ প্যানে জমে থাকা পানি এবং নোংরা গন্ধের মূল কারণ হয়ে দাঁড়ায়। ফ্রিজের তাক, দেয়াল বা রাবার গ্যাসকেটও নিয়মিত পরিষ্কার করুন। যদি ফ্রিজে ফিল্টার থাকে সেটাও সময় মতো পরিবর্তন করুন, কারণ পূর্ণ ফিল্টার নিজেই দুর্গন্ধ ছড়াতে পারে। এই ছোট ছোট যত্নগুলো নিয়মিত করলে ফ্রিজ আবার আগের মতো ফ্রেশ হয়ে যাবে। খুললেই মনে হবে টাটকা, সুগন্ধি এবং পরিচ্ছন্ন। ফ্রিজ খোলার অভিজ্ঞতাই হয়ে উঠবে আনন্দের। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।